বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচিতে ছাত্র দলের আবেদুল ইসলামরা গানের কনসার্ট করেছিল। আজ সেই জায়গাতে যখন একটা ধর্মীয় প্রোগ্রাম করার কারণে হামিমকে শোকজ করার সিদ্ধান্ত, এটা কি সহজভাবে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাকি এই পানি গড়িয়ে যাবে আগামী ডাকসু নির্বাচন পর্যন্ত? দর্শক, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র দলের একটি ঘটনা বলছি। কি অপরাধ করার কারণে আমাকে পদ থেকে শোকজ করা হলো, আমি তো জানতেই পারলাম না অপরাধটা কি আমার। এমনই একটা বিবৃতি দেয় ডাকসুর পরাজিত জিএস ও ছাত্রদল নেতা শেখ তানবীর বারী হামিম। ছাত্রদলের এই নেতা বলে, প্রথমে আমাকে না জানিয়ে শোকজ করে, পরে জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল করার ফলেই আমাকে শোকজ করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল 26শে ফেব্রুয়ারি ঢাবির ক্যাম্পাসে প্রায় 1000 শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল ও কুরআন প্রতিযোগিতায়। ছাত্রদলের এই নেতা জানায়, যেহেতু আমি ডাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচন করে 5-6 হাজার ভোট পেয়েছিলাম, সেই জায়গা থেকে একটা পরিকল্পনা ছিল আমার। হামিম আরো বলে, এই কাজের জন্য যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা চাচ্ছি। এই পুরো ঘটনার জন্য ঢাবির ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি একেবারে ঘোলাটে করে দেয়। যে ক্যাম্পাসে ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনরা জমকলভাবে ইফতার মাহফিল করছে, বিশেষ করে শিবির এই জায়গায় বেশি ফোকাস করছে। গত বছরও শিবির ইফতার মাহফিল বিভিন্ন হলে হলে আয়োজন করেছিল, যার ফলে শিবিরের এসব কার্যকলাপ শিক্ষার্থীরা ইতিবাচক হিসাবেই দেখেছিল। শিবির সেই সুফলটাও পেয়েছিল কিন্তু ডাকসু নির্বাচনে। শিবির যেখানে ভালো ভালো কাজ করে ক্যাম্পাসে জনপ্রিয়তা বাড়াচ্ছে, সেইখানে ছাত্রদলের এই সিদ্ধান্ত যেন ক্যাম্পাসে নয় সারা দেশে আলোচনার ঝড় তুলেছে। ছাত্রদল কি এই দাগ মুছতে পারবে, নাকি অতীতের ছাত্র রাজনীতিতে ফিরে যাচ্ছে ছাত্রদল? দর্শক, আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের ঘরে আপনার মূল্যবান মতামত লিখে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন।